আপাতত আজকে আপনাদের সবাইকে ডেকেছিলাম যে একটা বিষয়ে আমরা দৃষ্টিপাত করতে চাই এবং প্রতিবাদ জানাতে চাই। প্রথমত আপনাদের মাধ্যমে আমি সবাইকে শুভেচ্ছা জানাবো, কিন্তু আমরা অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম, যাকে আমরা বাংলায় মা বলে মনে করি, মমতা ব্যানার্জি, বাংলার মানুষ যাকে পূজা করে, তিনি দিল্লিতে গেছেন, তার প্রতি যে আচরণ, একটি অভদ্রতা করা হয়েছে, তার চিন্তা বা বিস্ময়ের ব্যাপার। বাংলার মুখ্যমন্ত্রী কেবল বাংলার মুখ্যমন্ত্রী নন, একজন মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার প্রতিটা মানুষের প্রাণের মানুষ, বাংলার সম্মান, তাকে অপমান করা হয়েছে। তিনি কেন গেছেন? তিনি গেছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন প্রতিনিধিদের নিয়ে। কি তার দাবি? না, বাংলায় কিছু অতৃপ্ত আত্মা, তারা বায়না ধরেছেন বাংলার মসনদে বসবেন, আর তাদের মদতদাতা অমিত শাহ তাদের দাবি পূরণ করবার জন্য উঠে পড়ে লেগেছে। যেন তেন প্রকারে, যেন মোয়া আর কি, ছেলের হাতে মোয়া দেয়া। বাংলার মানুষ চাইছে না, কতজন চাইছে না, ততজনকে বাদ দাও। একটা খেলায় মেতে গেছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন কি অমানুষ। এই আমাদের ব্লকেই প্রথমেই 10,000 মৃত বাদ দিয়েছে, পরে 34,000 মানুষকে ডেকে কি হয়রানি, কোন সুদূর প্রান্ত থেকে তাদের ছুটে আসতে হয়েছে, সকাল রাত্রি প্রত্যেককে হয়রানি করা হয়েছে। সারা বাংলাব্যাপী এই সংখ্যাটা বুঝেছেন, প্রায় 1.5 কোটির বেশি মানুষকে হয়রানি করেছে। কিন্তু এরা ভুলে গেছে এসআর প্রক্রিয়া। আমরা এর বিরোধিতা ছিলাম না, আমাদের নেত্রীও বিরোধিতা করেননি, আমরাও স্বাগত জানিয়েছিলাম, কিন্তু বলেছিলাম এটা সময় নিয়ে করা হোক, যাতে সব কিছু তো মানুষের জন্য। মানুষকে বিপদে ফেলে কোনো কাজ, সেটা কিভাবে মানুষের জন্য হয়? বারে বারে কথা বলা হয়েছে। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বারে বারে কথা সদর্পে বলেছেন, যদি এই ভোটার লিস্ট এত ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেই ত্রুটিপূর্ণ নির্বাচিত যারা আছেন তারা সবাই আসুন, পদত্যাগ করুন। হিম্মত আছে, সেই হিম্মত নেই। সেই অতৃপ্ত আত্মাকে সন্তুষ্ট করার জন্য আজকে নির্বাচন কমিশন মাঠে নেমে পড়েছে। আমাদের সর্বাধিক প্রিয়, প্রাণ প্রিয় নেত্রীকে অপমান করতে তারা ছাড়েনি। তার আমরা তীব্র তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এবং আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দেবে। বাংলার মানুষ তৈরি আছে, আমরা অপেক্ষায় আছি। নেত্রী নির্দেশ দিলেই আমরা পথে নেমে যাব। বাংলার প্রত্যেকটা মানুষ পথে নেবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা এর তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। দিল্লিতে যা হচ্ছে, আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমাদের যেমন মানুষের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, আমাদের নেত্রীর প্রতি আমাদের আস্থা অটুট। সুতরাং আজকে তিনি সুপ্রিম কোর্টে নিজে লড়ছেন, আমরা অত্যন্ত গর্বিত। বাংলার মানুষ নিশ্চিতভাবে ন্যায় বিচার পাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, পাশে আছে। দিদি, তুমি লড়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। জয় আমাদের হবেই নিশ্চিত।